জল জল জল। পিসি পিসি কি হচ্ছে এটা? আরে কি করছো নাকি তুমি? আরে পাগল হয়েছো নাকি? তুমি কি পাগল? আরে পিসি, আরে তোমাকে দেখতে হচ্ছে নাকি? কি হলো? কি পাগলের মতো কি করছো? মা পিসি তুমি মরে গেলে। এই তুই কোথায় আছিস? কি গো? পিসি কি করছে? এই দেখ পিসি এ কি ছোট পিসি কি করছো নাকি তুমি? জল। দাদা দেখতে পাচ্ছ না, পিসি মাথায় জল ঢালছে গো। রাত্রিবেলা হঠাৎ করে পিসির মাথা গরম হয়ে গেছে। দাঁত করে হাসছিস কেন? পিসিকে ধর না। এই ভূত যার কত জ্বালাবে কে জানে। ও মা, জ্বালা কোথায় করছে? পিসে আমার মাথাটা ঠান্ডা হচ্ছে, তাই নিলন দাদা। ও পিসি কি করছো কি? এখানে কোন গাধাটা বালতি ভর্তি জল রেখেছে কে জানে? গাধা গাধা বলছো কাকে? আমি জল রেখেছি। সকালবেলা পুরো উঠোন আমাকে জল দিয়ে ধুতে হবে না বুঝি? নিজের কাজ এগিয়ে রেখেছি আর তোমরা আমাকে গাধা বলছো। আমি কি করে জানবো পিসির হঠাৎ রাত্রিবেলা মাথা গরম হয়ে যাবে? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আরে কিছু একটা কর না। আরে বাবা, আমি কি করবো? পিসি আমার কথা শুনছেই না। আরে ও কি ওর মধ্যে আছে নাকি? ও থামো থামো ঠাকুরজি, থামো থামো। কৃষ্ণ হরে অমুক কাজে কেন এখন আসছে না কি জানি। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। কি হয়েছে ছোট পিসি? এই মাথায় জল লাগছে কেন? ছোট পিসি কি হয়েছে দেখো না, তখন থেকে মগের পর মগ জল মাথায় ঢেলেই যাচ্ছে, আমাকে সবাইকে ভিজিয়ে দিল। আর কি করবে? ম্যাজিক করে দিয়েছি তো। দেখো দাদা, দেখো ভূতে কি করেছে পিসিকে। পিসি তো কারোর কথাই শুনছে না। এই ভূত থেকে নিজে কি করি আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ব্যাপারে আমি ভূতের সাপোর্টে। হ্যাঁ, কি বলছেনটা কি দাদা? ঠিকই বলেছি তনু। আচ্ছা ভূত বলে তার একটা প্রেস্টিজ নেই? একটা আত্মসম্মান বোধ নেই? হাতে খা লেগেছে ভূতের। আরে বাবা, কত যত্ন করে সারা উঠোন জুড়ে 100 বার বানান কারেকশন করেছে ভূতটা। আর ছোট পিসি এক কথা জল ঢেলে সেটাকে মুছে দিল। আজ বোঝা এবার? জল। আরে বাবা, তোমাকে যদি চিমটি কাটি, তুমি আমার চিমটি কাটবে না? হেই, তুমি আমায় চিমটে কাটো? আমি সব ঠিক শুনছি তো? এ তো ভূতের মুখে রাম নাম। হ্যাঁ নিলন দাদা, জিঠু আমার বাজে বলছে না। আরে সবাই মিলে আমাকে দেখছিস কেন? বল কি করবো? এ কি রে? আমি একটা কথা বলবো। আচ্ছা, ডেটটা পিছিয়ে দিলে হয় না? কি বুদ্ধি দিলে! বিয়ের ডেট পিছিয়ে দেবো, একবার বিয়ের ডেট এগোবো, একবার পেছবো। জীবনে রুমির বিয়েটা হবে এইভাবে? না না দাদা, পিছনোর কোনো দরকার নেই। আরে বাবা, তখন আবার হাজারটা সমস্যা বাড়বে। মা, এইবার কি সমস্যা হলো বলে দেখিনি? আমি তো আগেই বলেছিলাম তোকে বাড়িটা ছাড়। উফ, তোমার ওই এক গান বন্ধ করো তো মা। বাড়ি ছাড়, বাড়ি ছাড়, বাড়ি ছাড়। দেখছো বাড়ি আঁকড়ে পড়ে থেকে আমি ভূতের সঙ্গে কিরাম লড়াই করছি? তা নয়, বাড়ি ছাড়। দাদা এক কাজ করো, তুমি তোমার বসকে বলো আমরা রুমিকে নিয়ে ওদের বাড়ি যাচ্ছি, আশীর্বাদটা ওখানেই হবে। ও মা, সেটা কেমন হবে? ওনারা কি ভাববেন? মা, ওরা এই বাড়িতে এলে আরো অন্য কিছু ভাবতে বাধ্য হবে। রণদীপটা ভালো ছেলে, না না এই সম্বন্ধ হাতছাড়া করা যাবে না। গ্রেট আইডিয়া, গ্রেট আইডিয়া অসিত, ভেরি গুড। দারুণ বলেছিস, আমার একেবারে মনের কথা বলেছিস। আমি তাহলে বসকে বলি যে আমরাই ও বাড়িতে যাচ্ছি। রুমি একটু ভালো করে বাড়ি টাড়িগুলো দেখে নেবে, রণদীপের সঙ্গে কথাবার্তা হবে। কি কেমন কেমন বুদ্ধি? হ্যাঁ হ্যাঁ দাদা, সেই ভালো। তাছাড়া ওরা তো মডার্ন, ভালোই হবে। হ্যাঁ, তাহলে এটাই ফাইনাল। একদম একদম। যাক বাবা, ভালো ভালো সবকিছু মিটলে মারছি। আচ্ছা তাহলে আমরা সবাই শপিং এ কবে যাচ্ছি? তোমার ননদের সব আশায় জল পড়েছে ঋতু। হ্যাঁ, দাঁড়াও না, আমায় যা জ্বালালো রুমি। এবার দেখবি রুমি, তোকে বিয়ের দিনটা জানাবো। দেখবো তুই কেমন জ্বলিস।
কাকে করি? এই লজেন্স দেখ তো এর ভেতর থেকে কাকে ফোন করা যায় বিক্রমকে ওই খবরটা দেবার জন্য। দেখি কি নামে সেভ করা আছে। দিদি, এখানে তো একটা নাম্বার বাড়ি নামে সেভ করা আছে। এটা মনে হয় বিক্রম আঙ্কেলের বাড়ির নাম্বারটা। উফ, ফোনটা করো না, দাঁড়িয়ে আছো কেন? দিদি তাড়াতাড়ি ফোনটা করো, ভুতু বলছে, দেরি করো না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ও বাবা, হা বন্ধ কর, হা বন্ধ কর, হা হয়ে গেলি যে। উফ, ঘরে তো কোনো খাবারও নেই যে পিসটা আমার মুখ বন্ধ করে দেবো। হ্যাঁ, তার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। এই রুমি, এই রুমি, তোর বিয়ের দিন ঠিক হয়ে গেছে। বলতো পিসটা আম্মা, মিষ্টি পিসি কবে বিয়ে ঠিক হয়েছে? আমি তো বলতে পারিনি। বলো বলো, কবে বিয়ে বলো? এক সপ্তাহ। ঠিক এক সপ্তাহ পরে তোর বিয়ে। এক সপ্তাহ? হপ্তাকে কোপ্তা শুনেছিলিস? হপ্তা মানে? মাত্র 7 দিন, মাত্র 7 দিন পর বিয়ে, বিয়ে বাড়ি ঠিক হয়েছে। এবার বোঝো, যেরকম ভূতকে আমার দিকে তুমি লেলিয়ে দিয়েছিলে, এইবার বোঝো, দেখ কেমন লাগে। হ্যাঁ, এই আমাদের অনুপের কিন্তু এলেম আছে। হ্যাঁ, ভূতটাকে একেবারে বলে বলে গোল দিচ্ছে, বলে বলে গোল দিচ্ছে। আর ভূত তো একেবারে হেরো 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 ভূত, হেরো হেরো ভূত। আছে, এখানে আছে, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, ঠিক আছে, দাঁড়া দাঁড়া। হেরো হেরো ভূত, হেরো হেরো ভূত। শুনতে পাচ্ছি পিসটা আম্মা, আমি সব শুনতে পাচ্ছি। তুমি আমাকে সবারই ভূত বলছো, ভূতু বলছো না। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আস্তে আস্তে ভূতু, মাথা গরম করিস না। মাথা তো গরমই হচ্ছে। আমার বাবা যেন কি বলতো মাথা গরম হয়ে গেলে? কন্টো কন্টো কন্ট্রোল, কন্ট্রোল। মাথা ঠান্ডা হলো? কন্ট্রোল। আরে ঘটনায় তো এখন কন্ট্রোলের বাইরে। কন্ট্রোল, কন্ট্রোল। রে, কেমন লাগছে? মা মা, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, সব ফাইনাল। বস রাজি হয়ে গেছেন, কাল ওনার বাড়িতে রুমির আশীর্বাদ হচ্ছে। ঠিক, খুশি খুশি? আচ্ছা 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 আচ্ছা, শোনো 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 শোনো, ঋতু ঋতু ঋতু, কাল কি বাজার টাজার করতে হবে সে? কি হয়েছে? হ্যাঁ ঋতু, আমি তোমাকে যা বলছি তুমি শুনছো না? শুনছি তো। শুনছি তো মানে কি? বলো না, কি বলছো? শুনছি তো মানে কি? 7 দিন বাদে তোমার ননদের বিয়ে, তোমার কোনো ইনভলভমেন্ট থাকবে না? তুমি কি এই বিয়েতে খুশি নও? একটা কথা না বলা হয়নি। কি কথা? মিষ্টি পিসি চাইলে তার চোখের জল মুছে ফোন করতে পারে, কিন্তু বিক্রম আঙ্কেল যদি বাইরে থেকে ফোন করে, রুমাটা তখন